শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো দেখো আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে যেহেতু একাদশী, তো দেখো এটা আমাদের একাদশীর পাঁপড়, সাবুর পাঁপড়, যেটা আমরা ভাজা করি। আর এদিকে দেখো সকালে কিছু খাইনি, কি খাবো? একটু খেজুর খাচ্ছিলাম। তো খেজুর খাচ্ছি আর পাঁপড় ভাজছি। যে পাঁপড়টা হাতে নিয়ে রেখেছি, এবার পাঁপড়টা দেখো একে একে আমি ভেজে নেব। পাঁপড়টা আগে ভেজে নিয়ে আমি একটা কিছুর মধ্যে রেখে দেব। তারপরে হচ্ছে আমি সবজিটা বসাবো। তো এদিকে পাঁপড় ভাজা হয়ে গেছে, যেহেতু ওর বাবা খেতে বসে গেছে, ওর বাবাকে আমি খেতে দিয়ে দেবো। আর এদিকে দেখো খেজুর, আর এদিকে ওর বাবার জন্য আমি অল্প করে একটু কাউন বানিয়ে দিয়েছিলাম, সেটা ওর বাবা খেলো। তো তারপরে আর ভিডিও করা হয়নি। এরপরে দেখো আমরা রাস্তায় বেরিয়ে গেছি। আমরা যাচ্ছি, এটা হচ্ছে ঠাকুরনগর গোবরডাঙ্গা রোড, মানে এটা চাঁদপাড়া রোড, চাঁদপাড়া থেকে ঠাকুরনগর রোড এটা। তো আমরা দুজন মিলে বেরিয়ে গেছি। ওর বাবা বলল চলো একটু দরকার আছে গোবরডাঙ্গাতে। তো সেই সুযোগ আমিও বললাম ঠিক আছে চলো। মেয়ের পড়া ছিল বলে মেয়েকে ওর দিদা নিয়ে গেছে পড়তে দিতে। তো আমি চলে এসেছি দেখো কোন জায়গাতে। এই জায়গাটা হচ্ছে আন্ডারপাস বলে, মানে ওর বাবা এখানে ডিউটি করছিল কিছুদিন। তো এখানে আমি বললাম চলো একটু ওই জায়গাটা কেমন, শুধু ট্রেনে যেতেই দেখি আমি যে যমুনা ব্রিজের, তারপরে গোবরডাঙ্গা শ্মশান, এগুলো আমি শুধু ট্রেনে যেতেই দেখি, কিন্তু এই আন্ডারপাসের নিচটা কীরকম এগুলো দেখার জন্য একটু মানে বেশি উৎসাহ ছিলাম। আর এখানে ওর বাবা চা খায়। এইখানটা দিয়ে যাবো তো এই তেমাতার মোড়ে দাঁড়ালাম আমরা একটু চায়ের দোকানে চা খাওয়ার জন্য। তারপরে দেখছি ওদিক থেকে ট্রেন আসছে একটা শিয়ালদা দিয়ে বনগাঁর দিকে যাচ্ছে। তো ঠাকুরনগর বনগাঁর দিকে যাচ্ছে, তো ট্রেনের একটা ছবি তুলে নিলাম। তারপরে চা খাওয়া হয়ে গেছে। এবার বেশ গল্প করতে করতে অনেকটা অন্ধকার হয়ে গেছে। দেখো আমরা কোন রোডটা ধরে যাচ্ছি, দুই দিকে এদিকে যমুনা আর এই সাইডে হচ্ছে লাইন, আর এই যে সরু রাস্তা, ভালোই লাগছে আর যেতে। যারা গোবরডাঙ্গা আমার বন্ধুরা আছো তারা তো অবশ্যই চিনবে জায়গাটা। আর এই যে গোবরডাঙ্গা মহাশ্মশান যেটা, আর এই যমুনা নদীর ওপরে যে ব্রিজটা পার হয়ে আমরা দেখো দুদিক দিয়ে সুন্দর লাগছে, সন্ধে সন্ধেও হয়ে গেছে। তারপরে এবার চলে আসলাম আমরা একটু খাদিমসে, গোবরডাঙ্গার খাদিমসে দুটো জুতো কিনলাম। জুতো কিনে নিয়ে ওর বাবার আমি দুজন মিলে বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। তো আমরা দেখো গাড়ি, ওর বাবা এখান থেকে গাড়ি ইয়ে করে নিচ্ছে, আর আমরা বেরিয়ে গেলাম। তো যখনই বেরিয়ে বেশ সন্ধেই, ভালো সন্ধেই হয়ে গেছে। তো এবার দেখো আমরা বেরিয়ে গেছি ওখান থেকে। এই রোডটা হচ্ছে গোবরডাঙ্গার থেকে ঠাকুরনগর যেতে একটা রোড আছে, সেই রোডে এখানে সুন্দর সুন্দর চায়ের ক্যাফে আছে, এত সুন্দর সুন্দর, খুব ভালো লাগে। ফাঁকা মাঠের মধ্যে দিয়ে রাস্তা, খুব সুন্দর লাগে, আর ভালো ঠান্ডাও লাগছিল। আমরা গাড়ি জোরে চালাচ্ছে, ফাঁকা রাস্তা, দেখো কি সুন্দর ক্যাফেগুলো সাজানো একদম। আর এই টাইমটা তো ভালো ভিড়ও হয়। তারপরে একে একে আমরা দেখো চলে আসলাম ঠাকুরনগর রোডে। তো ঠাকুরনগর এটা মার্কেট, ওইদিকে সব ফুল মার্কেট, সবজি মার্কেট ওইদিকে ছিল। তো এইদিকেও টুকটাক আমরা দেখতে দেখতে চাঁদপাড়ার উদ্দেশ্যে যাচ্ছি। তো হট করে ওর বাবা দেখলো কি এক জায়গায় খুব সুন্দর লাউ শাক পাওয়া যাচ্ছে। তো এবার দাঁড়িয়ে গেলাম লাউ শাক নেওয়ার জন্য। লাউ শাক নিলাম, মেয়ের জন্য একটু লেবু নিলাম, নিয়ে এইসব গুছিয়ে নিয়ে আমরা যেই ঘুরবো এই সাইডে, তখন দেখছি কি সুন্দর সুন্দর, মানে ওর বাবা এদিকে জিনিস নিচ্ছে আর আমি এইদিকে দেখো জিনিসগুলো দেখছি আর একটু ভিডিও করে নিচ্ছি। এত সুন্দর সুন্দর জিনিস। তো ওগুলো দেখে নিয়ে আমরা চলে আসলাম চাঁদপাড়া। তো চাঁদপাড়া রোডেই এই হনুমান ঠাকুরের মন্দিরটা রয়েছে। যেহেতু মঙ্গলবার পুজো হচ্ছে, সবাই ভিড়, তো আমরা একটু ঠাকুরের দর্শন করে নিলাম। তো আজকে ভিডিওটা এইটুকুনি থাকছে। টাটা বন্ধুরা।